আচ্ছা, কেউ কিছু না বুঝলে আমার কাছে জিজ্ঞেস করেন, একজন একজনের সাথে সাইড টকিং করেন না, ওই হয় অনেক বেশি। আচ্ছা, 3 থেকে 4 মিনিট বলছিল হচ্ছে ভালো করে মিক্স করে নিতে। ধরুন আমাদের মিক্স করা শেষ 3 থেকে 4 মিনিট, অবশ্যই আপনারা টাইম ফ্রেম মেনটেন করবেন। আমি আবার বলতেছি টাইম ফ্রেম আপনারা মেনটেন করবেন। শেষ, যদি শেষ হয়ে যায়, আমি বলছিলাম আমাদের সেন্টিফিউজ টিউব আছে, ছোট ছোট সেন্টিফিউজ টিউব, ওই ছোট সেন্টিফিউজ টিউব বের করেন 2টা। হ্যাঁ, হ্যাঁ 2টাতেই হয়ে যাবে। 1.5 ml দিতে পারেন, এই একই স্যাম্পল তো। তারপর ধুয়ে দেন। দুটো সেন্টিফিউজ টিউবে আমার এই সলিউশনটা আমি প্লেস করে দিব। 5 হলে আড়াই হইতো, আমাদের 5 তো নাই, আমাদের 1.5 আছে। আমাদের লাগবে মাত্র 50 মাইক্রোলিটার, 100 মাইক্রোলিটার মাত্র স্যাম্পল লাগবে, তো আমার 2টা হলেই হয়ে যাবে। আচ্ছা, এই যে আমি প্লেস করা, একটু দেখেন, আমি প্লেস করে দিচ্ছি পুরোটা না, পুরোপুরি ভরে দেব। ভরে বলতে আমার যতটুকু ক্যাপাসিটি আছে, ঠিক আছে, 1.5 ml অতটুকু, ঢাকনা যেন লাগানো যায়, তাহলে ওভারফ্লো হবে। বেশি নিলে ঢাকনা আটকে গেলে তো একটা নিয়ে নিলাম, আরেকটা নিয়ে নেব। আমরা তো স্যাম্পল হচ্ছে 2টা তৈরি করব, এইজন্য আমরা একটা থেকে নিতে পারবো। আজকাল আমার এটা এক্সট্রাক্ট করতে হবে, তো আমার লাগবে মাত্র 100 মাইক্রোলিটার, অনেক কম। ঠিক আছে, নেওয়া শেষ। বাকি কাজ হচ্ছে আমার সেন্ট্রিফিউজে। দেখেন আপনার কি বলা আছে, 4000 আরপিএম এ 20 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিট। তাহলে 4000 আরপিএম এ 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমাদের সেন্টিগ্রেড যখন বলছে অবশ্যই রেফ্রিজারেশন সেন্ট্রিফিউজ ইউজ করতে হবে। তাহলে রেফ্রিজারেশন সেন্ট্রিফিউজ, সবাই গোল হয়ে দাঁড়ান, যেন সবাই দেখতে পারে। অন করার পরে মেশিনটা অটোমেটিক ভাবে খুলে যাবে। এটা কিন্তু ই আসলে হইতে চকলেটের কোষার ভিতরে আমরা দেখতে পাচ্ছি না মনে তখন আমি বলছি সবাইকে গোল হয়ে দাঁড়াইতে, এই কারণে কিন্তু গোল হয়ে দাঁড়াইতে বলছি। না, আমরা দেখতে পাচ্ছি না, তাহলে একটু দূরে যান, জোরে দাঁড়ান। আমরা দেখতে পাচ্ছি না, এটা খোলাটা একটু জাস্ট কিছুই না, এটা কর্ড আনকর্ড করে দিবেন, স্ক্রু আনস্ক্রু, আর কিছুই না, ঠিক আছে। দিদি একদিকে, যে কোনো একদিকে ঘোরালে টাইট হবে, যে কোনো একদিকে ঘোরালে লুজ হবে। ঢাকনা যেভাবে লাগান শেষ। এটা নিয়ে এত কিছু নাই, টেনশনের কিছু নাই, এটা সোজা। তারপর আমার বলছিলাম হচ্ছে 4000 আরপিএম 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে কত 10 মিনিট, সেটা আবার সেট করতে হবে। সেট করবে কিভাবে, এই নবটাকে যদি প্রেস করি, যে অংশটা ব্লিঙ্ক করবে সেটা আমি কমাতে বাড়াতে পারবো। তাহলে 4000 আরপিএম সেট হইলো। আরেকবার প্রেস দিলে এখানে গুণ জি আসতেছে, সেন্ট্রিফুগাল ফোর্স, এটা রাখবো না, আরপিএম এ রেখে দিব। আরেকবার যদি প্রেস করি তাহলে হচ্ছে টেম্পারেচার আমি 20 ডিগ্রি সেট করে দিলাম। আরেকবার যদি প্রেস করি লক হয়ে যাবে, টাইম হচ্ছে 10 মিনিট। কিছুক্ষণ যদি ওয়েট করি, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এখন দেখেন আমার রুম টেম্পারেচার বা এটার ভিতরে টেম্পারেচার আছে কত ডিগ্রি, 22 ডিগ্রি। এখন প্রথম কাজ হচ্ছে আমার টিউব হচ্ছে প্লেস করা। তাহলে আমি সবসময় টিউব প্লেস করতে হয় কোথায়, আড়াআড়ি। তাহলে 1 এ যদি দিছি আমি একটা, আরেকটা দিব হচ্ছে 12 তে, দিয়ে দিলাম, এটা লাগিয়ে দেব, লিড লাগাই দেব। আগে দিন নামে দিয়ে স্টার্ট, না স্টার্ট দেব না, স্টার্ট দেব না, ওটা লাগাটা আমরা দেখি নাই। সামনে দেন না, স্ক্রু গুলো দুই আঙ্গুল দিয়ে ভালোভাবে ধরে আস্তে করে পেছন দিয়ে ঢোকান। একটু গোল হয়ে দাঁড়ান, তাহলে সবাই দেখতে পারবে। আমি বলছি একটু গোল হয়ে দাঁড়ান, সবাই যেন দেখতে পারে, একটু গোল হয়ে দাঁড়ান। কেউ কম বেশি দেখার কিছু নাই, আমরা এসে দেখলাম একটা বর্জন চালাও টানা। আচ্ছা, বন্ধ করে দিলাম, এটা বন্ধ করা শেষ হলে আমি জাস্ট লিডটা নামাই দেব, একটু প্রেস করব,
সে একটু পর লক হয়ে যাবে। লক হওয়ার পর একটা জিনিস খেয়াল রাখবেন, রেফ্রিজারেশন অন হবে যেই পর্যন্ত এইখানে 20 ডিগ্রি লেখা না আসবে, আমি সেট করছি কত 20 ডিগ্রি, 20 ডিগ্রি যে পর্যন্ত না আসবে ওই পর্যন্ত আমি স্টার্ট বাটন প্রেস করব না, যে পর্যন্ত 20 ডিগ্রি না আসবে সেট করার পরে আমি যদি প্রোগ্রামটা পরে সেট করি হবে। হ্যাঁ প্রোগ্রামগুলো যদি পরে সেট করি যে 4000 আরপিএম 20 হ্যাঁ। ডিগ্রি সেন্টিগ্রেড 10 মিনিট হ্যাঁ। এটা আমি পরে সেট করে রান করতে হবে। কখন পরে সেট করতে যাচ্ছেন? মানে ওগুলো দেওয়ার পরে আমি লিডটা তুললাম, হ্যাঁ। টেস্টে বসাইলাম, এই পাশে ওই পাশে বসাইলাম, হ্যাঁ। বসানোর পরে তারপর হচ্ছে আরপিএম এবং টাইম এবং করতে পারেন, কোনো সমস্যা নেই, করতে পারেন, কিন্তু স্টার্ট বাটন সময় প্রেস লাগবে। করা যাবে না। হ্যাঁ না স্টার্ট বাটন প্রেস করা যাবে না, কারণ একটা মাত্রই টেম্পারেচারটা যখন 20 ডিগ্রিতে না আসবে, এই পর্যন্ত আমার স্যাম্পল টেম্পারেচার কিন্তু 20 ডিগ্রি হয় নাই। এখানে রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে 20 ডিগ্রিতে আসা, তাহলে স্যাম্পলের টেম্পারেচার আমার 20 ডিগ্রিতে আসতে হবে। আসার পর আমি স্টার্ট বাটন প্রেস করব। এখন একটু ওয়েট করব, এটা 20 ডিগ্রিতে আসবে।